কেমন বাবা মা আপনারা? নিজের মেয়েকে লেলি দিয়েছেন একটা ভালো ছেলেকে ধরবার জন্য। মিশন কমপ্লিট মমিতাদি, আগুন লেগে গেছে। এইসব তুমি কি বলছো? আমার ছেলের ব্যাপারে একটা কথা তুই বলবি না। তুই যখন তোর ছেলের বিয়ে ওরকম একটা মেয়ের সাথে দিয়েছিলি, আমি একটা কথা বলেছিলাম, আর এরকম একটা বেহায়া মেয়ে আমার ছেলের গায়ে কালি ছেটাচ্ছে। ছি ছি, বর্ণার সাথে আপনার এই ভাষায় কথা বলেন? হ্যাঁ বলি, আপনাদের মতো আস্তাকুর থেকে উঠে আসা লোকের সাথে না এই ভাষাতেই কথা বলতে হয়, নাহলে আপনাদের কোনোদিন শিক্ষা হবে না। এত নিচু সংকীর্ণ কদর্য মানসিকতা আপনাদের। সাধু ভাষা আমায় দেখাবেন না, অনেক সাধু ভাষা দেখিয়েছেন। আপনাদের শিক্ষার মুখ হচ্ছে না, মুখ থেকে খুলে গেছে। লজ্জা করে না? নিজের মেয়েকে আমার ছেলের ঘরে ঢুকিয়ে দিয়ে একটা কেচ্ছা বাঁধিয়ে তারপরে ছেলের সাথে মেয়ের বিয়েটা দিয়ে দেবেন, তারপরে বাপে মেয়েতে আর আপনার বউতে মিলে পুরো মাল করে আমাদের গাপ করে দেবেন। সব বুঝতে পারি আমি, আর সবকিছুর পান্ডা হচ্ছে এই মেয়েটা। জেঠু তুমি এসব কি করছো? তুমি এভাবে ওনাদের এখানে ডেকে একদম চুপ। এক থাপড়ায় তোমার বদন বিগড়ে দেবো আমি। নিজের বউকে সামলাতে পারো না, এখন আমায় জ্ঞান দিতে আসছ? এই একটা বেহায়া মেয়ে নিজে পারেনি, আরেকটা বেহায়া মেয়েকে ডেকে নিয়ে এসে আমাদের পরিবারকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র আমি বুঝতে পারছি না। কি ভেবেছিস কি তুই? ছোটদা, বড়দা, তোরা কেন চুপ করে আছিস? তোরা কিছু বল, কেন বলছিস না? বর্ষা, তুই ঘরে যা, তোর এসব কথা শোনার কোনো দরকার নেই। যা ঘরে যা তুই। না না, শুনুক। প্রেম করলে যে চরিত্র খারাপ হয় সেটাও জানা দরকার, এবং সেটা এখন থেকেই শেখক। বড় খোকা, একদম চুপ 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 করে থাক, একটাও কথা বলবি না তুই। তুমি চুপ করো মা। তোমার আশকারা পেয়ে পেয়ে এই মেয়েটা মাথায় উঠেছে। এই বাড়িটাকে একবারে বাজার করে ছেড়ে দিয়েছে। তবে একটা কথা শুনে রাখো মা, এই দত্ত বাড়িতে তোমরা যত জীবাণু ছড়াবে আমি তত ফিনাইল ঢালবো। অসহ্য। বর্ষা, চল, আয় আয়, চলে আরে যা 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 যা। বাবা, সত্যি কথা শোনার ক্ষমতা কোনোদিন তো ছিল না, আছে মেনি মুখ সর্দার একটা। কি করছো এটা? এরকম সিরিয়াল আগে কখনো দেখেছো মমিতাদি? এইসব জিনিস একবার দেখে মন ভরে না, তাই যাতে বারবার রিপিট টেলিকাস্ট দেখতে পারি তার ব্যবস্থা করে রাখছি। করো করো। কি হলো কি? ধাসা মেরে দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা করছে না? কি জন্য দাঁড়িয়ে আছেন? ও খাবেন? খান, সিঙ্গাড়া খান, মিষ্টি খান, গিলুন, তারপরে বাড়ি থেকে যান। বাজে পরিবার, তার একটা ফালতু মেয়ে। এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি বাড়ি চল। হ্যাঁ ঈশ্বর, কেন যে দিদি ভাইয়ের কথা না শুনি এনাদের এ বাড়িতে ডেকে নিয়ে আসতে সায় দিয়েছিলাম। আমার ছেলে যে শুধরে যাওয়ার মানুষ নয়, সেটা আমার বোঝা উচিত ছিল। এক্ষুনি বাড়ি চল। কাকিমা, আমি 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 হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের তরফ থেকে। আমি বুঝতে পারিনি এমনটা হবে। সৃজন, তুমি এখন এইভাবে দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না তুমি? কাকু কাকিমা, আপনারা কিছু মনে করবেন না। আসলে এমন একটা বিচ্ছিরি সিচুয়েশনে জেঠু রুচিরাকে দেখে ফেলেছে না, জেঠু মাথাটা ঠিক রাখতে পারছে না। আপনারা তো বাবা মা, আপনারা নিশ্চয়ই বুঝবেন। আমার মেয়ে যে শালীনতার মাত্রা পেরোবে না সে বিষয়ে আমি নিশ্চিত। আর এরকম অকথ্য ভাষা যিনি বলতে পারেন তার মাথা নিয়ে মাথা কামাতে আমার রুচিতে বাধছে। পর্ণা, তোর এরকম একটা পরিবারে বিয়ে হয়েছে? তোর বাবা মা তো তোর হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। এই যে আমাদের পরিবার তুলে কথা বলার আপনি কে? আরে যে শুনুন, প্রতিদিন সকালে আসবেন, দত্ত পরিবারের পায়ে ধোয়া জল খেয়ে তারপরে বাড়ি যাবেন, বুঝতে পেরেছেন? শুনুন, একটা কথা শুনে রাখুন, যারা ওই মেয়েদের লেলিয়ে দিয়ে নিজেদের সংসারে খরচা চালায় তাদের মুখে পরিবারের বড়াই ভাল লাগে না, শিক্ষার বড়াই। বাবা বাবা থামো না বাবা, প্লিজ বাবা থামো। আমি না নিতে পারছি না বাবা, আমি রুচিরাকে ভালোবাসি বাবা। ওকে ওর পরিবারকে এইভাবে অপমান করো না বাবা, প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি বাবা, প্লিজ প্লিজ বাবা, প্লিজ। জেঠু, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো। ওনারা আমাদের বাড়ির অতিথি, তুমি ওনাদের সাথে এভাবে কথা বলতে পারো না। আচ্ছা বড়দা, তুমি আর কত ভুল করবে বলো তো? আমার জীবনটাকে তো শেষ করে দিচ্ছিলে, তাও তোমার শান্তি হয়নি না?
নেহাত পড়না ছিল বলে বেঁচে গেছি, এবারে চনুর জীবনটাকে শেষ করবে বলে উঠে পড়ে লেগেছো। আর কত ধ্বংস করবে তুমি বলতে পারো? আরে কি বলছিস কি? ধ্বংস তো তুই করেছিস। এই দত্তবাড়ির মান মর্যাদা তুই ধ্বংস করেছিস। হ্যাঁ, ওই অন্ধকার থেকে ঘরে পাত তুলে এনেছিস। বলবো বলবো সবার সামনে সেই কেচ্চার কথা? ভাল লাগবে শুনতে? হ্যাঁ, এদের শুনতে তো ভাল লাগবেই। পপি তো এসব পপ টপের কথা শুনতে খুব ভালোই লাগবে। সেনে সেনে কোলাকুলি হবে, তাই না? তবে একটা কথা শুনে রাখ ছোট, আমার বংশে এই পাপের বীজ আমি বুনতে দেব না। ছি 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 বর্তা, সত্যি তুমি না মানুষ নেই। তুমি নীলা চলো। রুচি, এই অসভ্য বাড়িতে আর এক মুহূর্ত নয়, চল। রুচিরা, রুচিরা প্লিজ 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 আমাকে ছেড়ে যাও না। আমি 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 সব ঠিক করে দেবো আঙ্কেল আন্টি। তোর এত বড় সাহস, তুই আমার সামনে ওই মেয়েটার হাত ধরে? তোকে আমি মেরেই ফেলবো। যেটা ছাড়ো ওকে। জেঠু, বড় খোকা, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। ছোট খোকা ঠিকই বলেছে, তুই একটা জানোয়ার হয়ে গেছিস। ছাড় ছাড় চয়নকে। ছাড়বো না। কি করবে তুমি? মারবে আমাকে? মারো মারো মারো। একটা কথা জেনে রাখো মা, এই বাড়ির দলিল তোমার নামে থাকতে পারে, কিন্তু আমার ছেলের দলিল আমার কাছে বাধা। আমার ছেলে যদি কোনো বেয়ারাপনা করে, তাকে মেরে আমি শায়েস্তা করব। তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না আমাকে। আপনি আজকে যে কাজটা করলেন সেটা কিন্তু একদম ঠিক করলেন না। এইভাবে অসভ্যতামি করে দুটো মানুষকে আপনি আলাদা করতে পারবেন না। এই বাড়ির মান সম্মান আপনি আজকে ধুলে মিশিয়ে দিলেন। সৃজন, তোর বউকে এখান থেকে নিয়ে যা। ওর মুখ থেকে আমি কোনো সভ্যতার জ্ঞান শুনতে চাই না। মেজ বউ, তোমার বউমাকে এখান থেকে যেতে বলো, না হলে ও কিন্তু সত্যিকারের অসভ্যতা কি সেটা এখনো দেখেনি। আমি কি বলবো বলুন তো দাদা, কি বলবো আমি? হ্যাঁ, সত্যিকারের সভ্যতা ভদ্রতা ও তো বিসর্জন দিয়েছে নিজের জীবন থেকে। আর এই বাড়িতে পা দেওয়ার পর থেকে এই বাড়িটারও এরকম অনাচার শুরু হয়েছে। দড়িয়ে দড়িয়ে কথাগুলো গিলছে, দেখো মনে হচ্ছে চুলের মুঠি ধরে বের করে দিই। মেজা বৌমা, লোকলৌকিক কথা সব চুলোয় পাঠিয়েছো। লজ্জায় তো মুখ তুলে কথা বলতে পারছি না আমি। এবার থামো থামো, দয়া করো আমাকে, দয়া করো। তাহলে কি করবো মা, বলে দিন কি করব? এই সমস্ত কিছু নাটের গুরু তো ওই মেয়ে। ও যদি রুচিরাকে ডেকে না আনতো তাহলে তো এই ঘটনাগুলোই ঘটতো না, তাই না? আবার দাঁড়িয়ে আছে এখনো, এত কিছুর পরে ওর কোনো লজ্জা নেই। এই তুমি যাও তো, দূর হতে এখান থেকে, তোমাকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। কাকু কাকিমা, আমি আপনাদের হাত জোড় করে বলছি, আপনারা প্লিজ এখন আসুন। পর্ণা, তুমি দাঁড়িয়ে কি দেখছো? ওনাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ। কাকু, কাকু, রুচি, রুচি। দিদিভাই, তুমি কাঁদিস না দিদিভাই, কাঁদিস না। ঠাম্মি, রুচি যে আমার প্রিয় বন্ধু, আমার চোখের সামনে তাকে, তার বাবা মাকে এইভাবে অপমানিত করা হলো। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু বলতে পারলাম না ঠাম্মি। আমি ওদেরকে কি করে মুখ দেখাবো? দিদিভাই, আমাকে ক্ষমা করে দে। তোর পাশে আমারই প্রথম থেকে দাঁড়ানো উচিত ছিল।
আসলে আমার মনে যে জং, সেটা আমি মাঝে মাঝে পরিষ্কার করতে ভুলে যাই। হবে না, জ্ঞান হওয়া স্তক। এবারে নিয়মের জালে আমি বড় হয়েছি, বুড়ো হয়েছি। যখনই শুনেছি জনু প্রেম করছে, আমি একদম নড়ে গিয়েছিলাম দিদিভাই, মেনে নিতে পারিনি। এটা আমার দুর্বলতা, আমার ভুল। তখনই যদি শক্ত হাতে তোর পাশে হালটা ধরতাম, তাহলে এই দিনটা আজ আমাকে দেখতে হতো না। তবু একমাত্র তোমরাই আমার পাশে দাঁড়ালে, আমাকে বুঝলে। এটা যে আমার কাছে কত দামি আমি সেটা বলে বোঝাতে পারবো না ঠাম্মি। কিন্তু আমি আর কতদিন দাদুভাই? তারপর তো এই অসভ্য জানোয়ারগুলোর সাথে তোদেরকেই বাঁচতে হবে। তোরা পারবি? ভাবলেই তো আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। এরকম সন্তানকে আমি জন্ম দিয়েছি। ছি 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 ছি। এটা কি করলো বাবা? ঠাম্মি, তোমার মনে হয় এরপরে আমি মাথা তুলে রুচির সামনে গিয়ে কথা বলতে পারবো? তোকে ভালোবাসি ঠাম্মি, ওকে ছাড়াই বাঁচতে পারবো না। আমার দোষ, সব আমার দোষ। আমার শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেওর সবাই মিলে মাথার ভেতরে পেরেকের মতো পুঁতে দিয়েছিল যে প্রেম করা খারাপ। প্রেম করলে অজাত কুজাত ঘরে আনার ভয় থাকে, তাতে বংশ মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাতে বংশের রক্তে দোষ ধরা পড়ে। এই কথা আমি নিজে বিশ্বাস করেছি, ছেলেদের মনেও ঢুকিয়েছি। কিন্তু এ ধারণা যে ভুল, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আজ আমার জন্যই তোদের এরকম হেনস্থা হতে হলো। দিদিভাই, তোর আমাকে যে শাস্তি দেওয়ার মনে হয় তুই দে। চুপ করো ঠাম্মি, চুপ করো তুমি। ঠাম্মি, আমার না নিজের উপর খুব ঘেন্না হচ্ছে। আমি রুচির আর মান সম্মানও রাখতে পারলাম না। ওর চরিত্র নিয়ে, ওর পরিবারের চরিত্র নিয়ে আমার বাবা আমার সামনেই যা নয় তাই বলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। পড়ে পড়ে মার খেলাম। আমি এত দুর্বল কেন ঠাম্মি? আমি কেন এত দুর্বল? কেন এত দুর্বল? কি করছিস? কেন? কেন বৌদি ভাই? কি করছো কি তুমি? তুমি কি করতে বলো? তুমি গায়ের জোর ফলাতে? কি করে আটকাতে বাবাকে? সেটা করতে পারলেও তা এত যন্ত্রণাই পেতে হতো না বৌদি ভাই। সেটাই তো চয়ন, সেটাই। দেখো, জেঠুর সাথে আমরা কেউই অসভ্যতামোটা করতে পারিনি, কারণ আমরা কেউ এতটা নিচে নামতে পারবো না। আমাদের শিক্ষা, আমাদের সংস্কার আমাদেরকে এটাই শিখিয়েছে যে উনি আমার জেঠু আর তোমার বাবা। তাই প্লিজ নিজেকে এভাবে দোষারোপ করো না। বৌদি ভাই, একটু আগে তো তুমিও নিজেকে দুষছিলে, কারণ তুমি আমার মতো কষ্ট পাচ্ছিলে, যন্ত্রণা পাচ্ছিলে। পাচ্ছিলাম চয়ন, কিন্তু তোমাকে দেখে আমার চেতনা হলো। দেখো, কি করতে পারতাম এখন আর সেটা ভেবে কোনো লাভ নেই। এখন কি করতে পারি আমাদের সেটা ভাবতে হবে। কি বৌদি ভাই, ঈশার উপর প্রতিশোধ? কিন্তু সেটা করে কি হবে? যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে। ঈশার উপর আমি পরে প্রতিশোধ নেব চয়ন, কিন্তু তার আগে যে গভীর ক্ষতটা তৈরি হয়েছে সেটা আমায় ঠিক করতে হবে। কি করবি দিদিভাই? রুচির বাড়ি যাব ঠাম্মি, ওর কাছে গিয়ে আমি ক্ষমা চাইব। হাজার হোক, আমি তো এখন ওই দত্তবাড়ির বউ। আজকে দত্তবাড়ির লোকেরা যে পাপটা করেছে তার জন্য আমাকেই ক্ষমা চাইতে হবে। তোমার সাথে আমিও যাব, দরকার পড়লে রুচির পায়ে পড়ে ক্ষমা চাইব। এই তো একটা কথা জানো তো চয়ন, ক্ষমা চাইতে গেলে আর ক্ষমা করতে গেলে কিন্তু মনে জোর লাগে। এই যে তুমি ক্ষমা চাইবে বলছো ওর কাছে, এটাই সাহসিকতার পরিচয়। আমাকেও নিয়ে চল দিদিভাই,
আমি আমার ছেলের পাপের জন্য ক্ষমা চাইব। চলো ঠাম্মি, তুমিও চলো। তুমি আমাদের সঙ্গে থাকলে আমরাও মনে জোর পাবো। চলো চল। আপনারাই মেয়েকে বাজারে নামিয়েছেন দেখে শুনে একটা ভালো ছেলে পাকড়াও করার জন্য। লজ্জা করে না নিজের মেয়েকে আমার ছেলের ঘরে ঢুকিয়ে দিয়ে একটা কেচ্ছা বাঁধিয়ে তারপর ছেলের সাথে মেয়ের বিয়েটা দিয়ে দেবেন? ছি ছি ছি, জীবনে কারো কাছে কোনোদিন আমি এতটা অপমানিত হইনি। আচ্ছা রুচি, তুই তো আমাদের মেয়ে, মানুষ চিন্তা এত বড় ভুল করলি? ওরকম একটা পরিবারের ছেলের সাথে তুই কি করে? আচ্ছা থাক না, যা হবার তো হয়ে গেছে, এখন কি করবে সেটা দেখো। কি আবার ভাববো? রুচি ওই ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, ব্যাস। পর্ণার সাথে যদি ব্যক্তিগত সম্পর্ক রাখতে চায় রাখতে পারে, কিন্তু পর্ণার শ্বশুর বাড়ির কোনো ব্যাপারে ও আর ঢুকবে না। ও তো জানতো যে পর্ণার বিয়ের পর কি অবস্থা হয়েছে, তারপরে কি করে পর্ণার দেওয়ার সাথে সম্পর্ক তৈরি হয়? বাবা, আজ তোমাদের যে অপমানটা হয়েছে তার জন্য এক্সট্রিমলি সরি। বিশ্বাস করে আমি বুঝতে পারিনি এরকম হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে আর আমি আর কথা বলতে চাইছি না। আমার একটা কথা জেনে রাখ, চয়নের সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। বাবা, এখন আবার কে এলো দেখছি। আরে মাসিমা, আপনি? আসুন ভেতরে আসুন। পর্ণা আয়, চয়ন এসো। মাসিমা আপনি আসুন আসুন, বসুন বসুন বসুন। সানন্দা, ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। না না কাকিমা, থাক। বাবা, আমি নিজে এসেছি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে। ছিছি মাসিমা, কি করছেন আপনি? আপনি আমার মায়ের মতো। আপনি প্রথম আমার বাড়িতে এলেন, একটু চা জল খাবার খান, মেয়েটাকে আশীর্বাদ করুন, তারপর আমি নিজে আপনার বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, সে বিষয়ে কিন্তু আমি একটাও কথা বলবো না। কাকু, কাকু তুমি বিশ্বাস করো, ওরকম যে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি সেটা। আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এভাবে বলিস না পর্ণা, তোর সাথে আমাদের সম্পর্ক তো আজকের নয়। তবে একটা কথা, চয়নের সঙ্গে আমি রুচির বিয়েটা দেব না। আমি একটু সবার জন্য চা করে নিয়ে আসি, বসুন আপনারা। কাকু, কাকু, আমি আপনার মেয়েকে সত্যি খুব ভালোবাসি। আমি ওকে খুব ভালো রাখবো, কোনো রকমের অসম্মান হতে দেব না। একবার আমার উপরে ভরসা করে দেখুন না প্লিজ কাকু, ট্রাস্ট মি প্লিজ। এই কথাগুলো এখন এখানে এসে বলছো, অথচ বাড়িতে চুপ করে দাঁড়িয়েছিলে এবং সবার সামনে মার খেলে। এসব কথাগুলো তো তখনই জোর গলায় বলতে পারতে। পড়না যা হয় ভালোর জন্যই হয়। আর কথা বাড়াসটা আমি এই মুহূর্তে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছি। রুচি, তুইও কি এটাই চাস? রুচিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই পড়না। হয়তো ওর কটা দিন খারাপ লাগবে, কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। এরকম কালের নিয়মে পিছিয়ে পড়া রিজিড ঘোড়া ফ্যামিলিতে আমার মেয়েকে আমি কিছুতেই ভুগতে পাঠাবো না। তার জন্যই বলছি আর কথা না বাড়াতে। কথায় কথা বাড়বে, আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। দেখো বাবা, তুমি তো আমার ছেলের মতো, তুমিও কিন্তু আমার বড় ছেলের মতোই ভুল করছো। তোমার সিদ্ধান্ত তুমি ওদের উপর চাপিয়ে দিচ্ছ। আমাদের পরিবার না হয় পুরনো গোড়া,
কিন্তু তুমিও তো কোনো আধুনিকতা দেখাচ্ছ না। রুচি তো ঘর করবে চয়নের সাথে, ওদের মধ্যে যদি মিলমিশ থাকে তাহলে বাইরের লোক কি করতে পারবে? তাছাড়া রুচি তো বুদ্ধিমতী, ও ঠিক নিজের ভালো মন্দ বুঝতে পারবে। চনু ভালো চাকরি করে, সোনার মতো মন ওর, ও রুচিটাকে ভালো রাখবে। মানছি মাসিমা, চয়নের সোনার মন, ভালো চাকরি করে, খুব ভালো ছেলে, কিন্তু ওর শির দ্বারা নেই। কাকু, সরি পর্ণা, কথাটা হয়তো শুনতে তোর খারাপ লাগছে, কিন্তু এটাই ফ্যাক্ট। যে পুরুষ মানুষের শির দ্বারা নেই তাকে আমি পুরুষ মানুষ বলে কনসিডারই করি না। আজ ওর সামনে আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলা হলো, ও একটা প্রতিবাদ করেছে, চুপ করে দাঁড়িয়েছিল। মানছি একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে প্রেম করেছে, ওদের ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে, বাট হি শুড ফেস হিজ ফ্যামিলি। কিন্তু এই ছেলেটার মধ্যে তো সেই কনফিডেন্সটাই নেই। আজকে আমার মেয়ে যদি ওই বাড়িতে অত্যাচারিতা হয় তাহলে ও তোর পাশেই দাঁড়াবে না, ঠিক যেমন তোর বড় তোর পাশে দাঁড়ায় না।